আমি তোর এত করে বুঝাইলাম যে যার লোকে তুই বিপ্লবী করস, কিন্তু আইনাল কাকার লোকে বিপ্লবীটা করিস না। আইনাল কাকা হইলো একজন পবিত্র মানুষ, একজন ভালো মানুষ, বুজুর্গ মানুষ। তোর কি দরকার আছিল ঘরের মধ্যে উকি দেওয়া, টোকা দেওয়া? চল যাই গেলে তুই যা, আমি আমার আত্মার এইখানে যাইতে পারবো। কাকা দেখছে কাকা কি কয় আপনার সামনে, কি কয় দেখছেন? একজন বললে তুই তার ব্যক্তিত্ব কাউয়া, ময়লা খাবি, লাঠির বাড়ি খাবি না, খাবি না। কত বড় সাহস আমার ঘরে উকি দেয়! এই গ্রামে কোনো মানুষ কোনোদিন আমার ঘরে উকি দিচ্ছে? সুইটিরা তো হারাইছো, সকিরও পাও নাই। এখন কোন মায়ের খোঁজ করতে যাইতেছ? আচ্ছা, আইনাল কাকা তোমাকে বাড়ির থেকে ফল পাকড়া নিছে, কেন নিছে জানো? আর সে তো ঘরে একলা মানুষ, তার ঘরে তো আর কোনো মানুষ নেই। এতগুলা ফল পাকড়া কারে খাওয়াইবো জানো কিছু? আইনাল কাকায় ফল পাকড়া নিয়ে কারে খাওয়াইবো? কাউয়ারে নাকি মুরগিরে? সেটা জেনে আমি কি করব? না, গ্রামের একটা মানুষও কাকায় বাড়িতে ঢুকতে দেয় না, উকি দিলে ধাওয়া দেয়। আর সেই আয়নাল কাকার ঘরের থেকে মাইয়া মানুষের চুরি টুংটাং আওয়াজ পাওয়া যায়, কাশির আওয়াজ পাওয়া যায়। মাথায় ধরে কিছু? এই, তোমরা কি নিজের চোখে দেখছো যে কাকার ঘরে সত্যই মাইয়া আছে? নিজের চোখে দেখি নাই, কানে শুনছি। কাকার ঘরে যদি মোবাইল থাকতো বা টেলিভিশন থাকতো তাইলে না হয় কিছু মনে করতো। টেলিভিশনও নাই, মোবাইলও নাই, কিন্তু মাইয়া মানুষের কাশির শব্দ শোনা যায়, আবার চুরির টুকটু আওয়াজ শোনা যায়। তোমাকে কানে ব্যারাম হইছে, তোমরা ভুল শুনছো। কাকায় তোমাকে মতো তো ফক্কর না। এই যে 10 গ্রামের মানুষ সবাই তারা সম্মান করে, এমনি এমনি করে না। সে ওজনদার মানুষ, সবাই তারা ইজ্জত দিয়ে কথা কয়, বুঝছো? তোমার ধারণা সত্য না। এই লাড্ডুর লাগে থাইকা তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার মাথায় তো এখন এইসব কিছু ঢুকবে না। হায় রে, কি সুন্দর মাথাটা আছিল তোমার। এই বরিশালা লাড্ডুর লগে থাইকা লাড্ডু তোমার মাথাটা খাইয়া বোগলা বানাই দিছে। তোমার মাথায় তো এখন কিচ্ছু নাই, সব তো খালি কইরা দিছে লাড্ডু। পুরো সাবরে বুঝায় কোনো লাভ নাই রে ভাই। চল, কাকার ঘরে একটা জোয়ান মায়া আছে, উদ্ধার করতে হইব। চল। আলগা গ্রুপারতে কোন জুলমের আটকে রাখছে? হ্যাঁ, খবর তোমার বউ তোমার সামনে খাড়া রয়েছে, তুমি জোয়ান মায়ের কথা জিগাইতেছো, তুমি সাহস তো কম না? আরে বোঝে না বোকাটা, পাগলির মতো কথা বললে হবে? আমি এই গ্রামের জামাই, এই গ্রামে কোথায় কার বাড়িতে কি আটকে রাখছে, মানে আলগা গ্রুপারতে কোন মেয়ে আটকে রাখছে না বল জানা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। তোমার বউ যখন তোমার সামনে থাকবো, জোয়ান মায়ের কথা জিজ্ঞাসা করা অপরাধ। আপসা বহনছ তোকে বইলে কি কয়? চুইটি আমার বোন লাগে তোমারে কইছে কিনা? তুমি এই গ্রামে আসার 3 বছর আগের থেকে টানা 3 বছর চুইটির লগে আমার পীড়িতা ছিল, ঠিক না চুইটি? আই হারামি, আই তোর লগে কবে আমার পীড়িতা ছিল? হ্যাঁ, কবে পীড়িতা ছিল? শান্তি 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 করে ছাড়ো না। শান্তি, মুখ ফসকা পড়ে গেছে। দেখছো বাবু ভাই, দেখছো সাবু ভাই কত বড় একটা কথা কইলো? আমার স্বামীর সামনে আমারে কয় আমি টানা 3 বছর বল ওর লগে পীড়িত করছি। ধু, তুমি ওর লগে পীড়িত করতে যাবে কেন লিগা? তুমি তো পীড়িত করছ আমার লগে। ওই বাবলা গাছের তলে কত রাত তুমি আমার বুকের মধ্যে ঝাঁপায় পড়ে কইতা, ও হাবু ভাই, কবে তুমি আমারে বউ কইরা নিয়া দেবা তোমার ঘরে? কি কইলি? কি কইলি তুই? তোরে আমার কথা